আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ সেম ওয়ার্ড বা একই শব্দের নানান ব্যবহার নিয়ে কথা বলবো। আজকের শব্দটা হলো গো। আমরা গো মানে জানি যাওয়া। হ্যাঁ, যদি বলা হয় আমরা প্রতিদিন স্কুলে যাই, আমরা প্রতিদিন স্কুলে যাই, তাহলে তো ইংরেজি হবে প্রতিদিন স্কুলে যাই। ইংরেজি হবে যে উই গো টু স্কুল ডেইলি। উই গো টু স্কুল ডেইলি। এখানে গো মানে হচ্ছে যাওয়া অর্থে। আচ্ছা, আর গোয়ের সঙ্গে যখন অ্যাব্রোড লেখা হয়, অ্যাব্রোড ABROAD, গোয়ের সঙ্গে যখন অ্যাব্রোড লেখা তখন বিদেশ গমন, বিদেশে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। যেমন যদি বলা হয় সে বিদেশ গিয়েছে, সে বিদেশ গিয়েছে, গিয়েছে। এর ইংরেজি আমরা লিখব হি হ্যাজ গান অ্যাব্রোড। হি হ্যাজ গান অ্যাব্রোড। এই গো অ্যাব্রোড হলো বিদেশ যাওয়া। আচ্ছা, গো এর সঙ্গে যখন অন যোগ করা হবে, অন যোগ করা হবে তখন হলো চলা। হ্যাঁ, গো অন, চলা। হ্যাঁ, যদি বলা হয় তোমার কেমন চলছে, তোমার কেমন চলছে, তার মানে তোমার দিনকাল কেমন যাচ্ছে, তোমার কেমন চলছে। তাহলে আমরা লিখবো তোমার কেমন একটা প্রশ্ন চিহ্ন, হাউ আর ইউ গোয়িং অন। তোমার কেমন যাচ্ছে, তোমার দিনকাল কেমন চলছে। গো অন মানে চলা, দিনকাল যাওয়া। আচ্ছা, গো এর সঙ্গে যখন থ্রু যোগ করা হয়, থ্রু THROUGH, গো থ্রু, তখন হয় পাঠ করা বা পড়া। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় তুমি কি বইটি পড়েছ, তুমি কি বইটি পড়েছ, হ্যাঁ, তাহলে হবে পারফেক্ট টেন্স, হ্যাভ ইউ রেড, সরি রেড না, এখানে গো থ্রু লিখবো। রেড মানে পড়া, এখানে গো থ্রু। হ্যাভ ইউ গান থ্রু দ্য বুক। হ্যাভ ইউ গান থ্রু দ্য বুক, প্রশ্ন চিহ্ন দিতে হবে। হ্যাভ ইউ গান থ্রু দ্য বুক, তুমি কি বইটি পড়েছ। আচ্ছা, গো এর সঙ্গে যখন আপ যোগ করা হয়, আপ, তাহলে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, যদি বলা হয় চাউলের দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। চাউলের দাম বাড়ছে, তাহলে আমরা লিখবো কন্টিনিউয়াস টেন্স,
চাউলের দাম, দি প্রাইস অফ রাইস ইজ গোয়িং আপ। দি প্রাইস অফ রাইস ইজ গোয়িং আপ, ইজ গো আপ মানে বৃদ্ধি পাওয়া। দি প্রাইস অফ রাইস ইজ গোয়িং আপ, চাউলের দাম বাড়ছে। গোয়ের পরে যদি উইদাউট লেখা হয়, উইদাউট উইদাউট তার মানে ছাড়া। হ্যাঁ, যদি বলা হয় আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, তাহলে আমরা লিখতে পারি এরকম we cannot go without water। এখানে উইদাউট মানে ছাড়া, উই ক্যানট গো উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, উই ক্যানট গো উইদাউট ওয়াটার। হ্যাঁ, আমরা পানি ছাড়া, গো উইদাউট মানে ছাড়া, উই ক্যানট গো উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।